আচ্ছা মমিত, তোমাকে আমি দুইটা কোশ্চেন করবো, তুমি যদি পারো তোমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স দেওয়া হবে। নয়েস ভাই, কি বায়োলজি বায়োলজির কোশ্চেন দেন দেখি। তুমি পারবে, এবং তোমাকে আমি আগেই দিয়ে দিলাম। মানে অনেকে বলতে পারে যে ভাই দিবে না হয়তো, তো আগেই দিয়ে দিছি, পারলে ভাইয়ার আমি নিবই না। ওকে, সো প্রথম কোশ্চেন হচ্ছে যে এই যে বায়োলজি, হ্যাঁ এটা খুব কমন একটা কোশ্চেন, এটা কোন ভাষার শব্দ? অপশন দিচ্ছি, একটা গ্রিক, একটা ল্যাটিন। বায়োস আর লোগোস থেকে আসছে না? হ্যাঁ বলো। বায়োস হচ্ছে আপনার, বায়োস আর লোগোস এটা ভাই হচ্ছে গ্রিক। আচ্ছা আমি আরো কিন্তু ক্লিয়ার করতেছি, বায়োলজি কোন ভাষার শব্দ, আমি একবারে অ্যান্সার করো। হ্যাঁ গ্রিক ভাই, গ্রিক। ওকে, সো আমাদের মমিত অ্যান্সার করছে হচ্ছে গ্রিক, রাইট? আচ্ছা এবার আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিএনএ তে হ্যাঁ এর মধ্যে কোনটা থাকে? আমি দুইটা অপশন দিচ্ছি, ঠিক আছে? ওকে। একটা হচ্ছে ইউরাসিল হ্যাঁ এবং আরেকটা হচ্ছে থায়ামিন। সো তুমি বলো যে এর মধ্যে কোনটা ডিএনএ তে থাকে? ইউআরএসএল থেকে আরএনএ তে, ওকে, আর থায়ামিন থেকে ডিএনএ তে। ডিএনএ। থায়ামিন, অ্যাডিনিন, গুয়েনিন, এটাই তো ভাই। হ্যাঁ ওকে, আচ্ছা এখন কোশ্চেন হইতাছে, সো মমিত ভাইকে আইফোন পাচ্ছে কি পাচ্ছে না, এটার জন্য আগে আমাদের দেখতে হবে যে তার উত্তর হইছে কিনা, বা কয়টা হইছে। দুইটাই তার হইতে হবে। প্রথমটা হচ্ছে সে যে বলছে বায়োলজি একটা গ্রিক ভাষার শব্দ, এটা তার হয় নাই। হ্যাঁ আজীবন তো ভাই এটাই পড়ছি, গ্রিক। শুধু মমিত ভাইয়া না, এটা পৃথিবীর যত জায়গায় আমি ক্লাস নিতে গেছি সবাই সেম উত্তর দিছে, এটা গ্রিক হবে, বাট এটা ভুল। বইয়ের শুরুতেই লেখা আছে বায়োলজিতে কোনোভাবে গ্রিক শব্দ না রে ভাইয়া, বায়োলজি হচ্ছে ইংরেজি শব্দ। ভাই এর একটা ফাইজ লাগে ভাই, এর কোনো কথা এলো ভাই। এবং তোমরা জানো এসএসসি বায়োলজি 3 নাম্বার পেজে লেখা আছে যে বায়োলজি বেশ প্রাচীন বিজ্ঞান, একে ইংরেজিতে বায়োলজি বলে। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, একে ইংরেজিতে বায়োলজি বলে। বায়োস হচ্ছে গ্রিক শব্দ, এটাই তো। বায়োস আর লোজোস, এটাকে লোগোসও বলা যাবে না, আমরা বায়োলজি বলি না। আচ্ছা আচ্ছা, লোজো। সো লোজোস, এই দুইটা হচ্ছে গ্রিক শব্দ। সো প্রশ্ন এটা 3 ভাবে আসতে পারে। তুমি বলো বায়োলজি কোন ভাষার শব্দ? ইংরেজি। বায়োস লোজোস গ্রিক। বা যদি বায়োলজি কোন ভাষার শব্দ থেকে এসেছে, তাহলে গ্রিক। গ্রিক। ডান, একদম ক্লিয়ার। নেক্সটটা যদি হয়, যাও এই জন্য আমি ভাইকে আলাদা করবো না, নেক্সটটা হলেও ভাইকে আমি আইফোন 17 প্রো ম্যাক্সটা দিয়ে দিব। সো ডিএনএ তে কোন বেসটা থাকে? সো ভাইয়া বলছে উত্তর হচ্ছে থায়ামিন। হ্যাঁ, সো উত্তর এটাও ভুল। তাহলে কি হবে? ইউরাসিল কোত্থেকে আসলো? ইউরাসিল হবে না, বাট থায়ামিনও হবে না। এই ভাই এটা মানে ভাই এটা দিবেন মানে এই আগে বলতেন দোষটা ভাই, আসলে দিবেন আগে বলতেন ভাই। দোষটা আসলে তোমাদের মমিত ভাইয়া না, দোষটা হচ্ছে আমাদের কিছু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আছে যারা এসএসসি বইটা লিখছে। নাম আচ্ছা। না নেই, সবাই নাম জানে, সে কেমিস্ট্রিও লিখছে, ফিজিক্সও লিখছে, সব বায়োলজিও লিখছে, নাম না বলি আর কি। সিলেটের আছে আর কি। সিলেটের কেউ একজন আর কি। সো মূল কাহিনী হইতাছে, ইভেন অনেক বইয়েও এটা লেখা আছে, মূল বইয়েও লেখা আছে। দেখো এই যে থায়ামিন, এটা থায়ামিন হবে না, এটা হবে হচ্ছে থাইমিন। থাইমিন। হ্যাঁ, এখন তুমি আমাকে বলতে পারো ভাই বানানে তো কিছু যায় আসে না, হ্যাঁ আমি উচ্চারণ করতেই পারি, থায়ামিন বলতেই পারি। বাট ইস্যু হচ্ছে তখন যখন এই থায়ামিন আর একটা কিছুতে এক্সিস্ট করবে এবং সেটা কোনোভাবে নাইট্রোজেন বেস না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি এটা লিখে দিই থায়ামিন যেটা আর কি, হ্যাঁ সেটা বানানটা হচ্ছে একটা এমন। হ্যাঁ, এই যে মিন। মিন, আমি এন ইও দিতে পারি, এনও দিতে পারি, সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে। এই থায়ামিনটা হচ্ছে, আমরা ভিটামিন বি কমপ্লেক্সের নাম শুনছি না? হ্যাঁ ভিটামিন বি কমপ্লেক্সে টোটাল কয়টা ভিটামিন আছে? 12টা। আচ্ছা। এই 12টা ভিটামিনের মধ্যে 1 নাম্বার যে ভিটামিনটা, হ্যাঁ অর্থাৎ ভিটামিন বি কত হবে সেটা? অন। হ্যাঁ। এই বি অন কে বলা হয় থায়ামিন। ও আচ্ছা, তাহলে So, তো থাইমিন আর আমি কি- থাইমিন আলাদা। হ্যাঁ, কমপ্লিটলি ডিফারেন্ট। বইয়েটা ভুল আছে, বইয়ে 12 অধ্যায়ে একই জায়গায় থায়ামিনও লেখা আছে, থাইমিনও লেখা আছে। অ্যান্সার হবে হচ্ছে থাইমিন, নট থায়ামিন। এটা কিন্তু একটা মারাত্মক ভুল, স্টুডেন্ট এটা শিখে আসতেছে। সো দুইটা Nice. দেখলেই যে আমাকে দাগাইতে হবে তা কিন্তু না। সো মমিত ভাই এবার পাচ্ছে না 17 প্রো ম্যাক্স, ইনশাআল্লাহ 19 18 তোমার একটু কোর্স টোর্স কিনো, তাহলে যদি কিনতে পারি ইনশাআল্লাহ ভাইকে কিন্তু একটা গিফট করা হবে। বাট এটার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তোমাদেরকে এর আগেও বিভিন্ন সময় এসএসসি ফিজিক্স বইয়ের অনেক ভুল টুল দেখিয়েছি। তোমাদের বইয়ে পরিবাহকত্ব, পরিবাহিকত্ব মানে পরিবাহিতা, এই দুইটা ভুল আছে। তোমাদের বইয়ে ইনফ্যাক্ট ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার ফর্মুলাটা ভুল আছে। এরকম আমি অনেক ধরনের ভুল তোমাদেরকে ধরাই দিছি। ঠিক একইভাবে এরকম বায়োলজিও শুদ্ধভাবে শেখার জন্য এবার আমি রাজশাহী থেকে রিয়াজ ভাইকে নিয়ে আসছি। রিয়াজ ভাই অফলাইনে অনেক ফেমাস একজন মানুষ, এখন অনলাইনে তো আসলে মনে করি একটু নাচানাচি গাওয়ার মানে তারপর নাচ গান না করলে সিগমা এডিট না বানাইলে তো আবার ফেমাস হওয়া যায় না। ওই যে ভাই কমন পড়বেই, মানে বইয়ের যে ম্যাথ জীবন আসবে ওইটাতে সিগমা এডিট না বানালে তো আর ফেমাস হওয়া যায় না। তো আমি আর রিয়াজ ভাই এগুলো পারি না। তো আমি আর রিয়াজ ভাই ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে বেশ কিছু কন্টেন্ট বানাবো যেখান থেকে আপনারা লেজিট ভালো কিছু শিখতে পারবেন। এবং রিয়াজ ভাই কিন্তু আমাদের প্রতিজ্ঞাতে পার্মানেন্টলি জয়েন করে ফেলতেছেন। সামনে এইচএসসি এবং অলরেডি এসএসসি কোর্সগুলো তিনি ক্লাস নিচ্ছেন, কলেজ অ্যাডমিশনের সবগুলো ক্লাস রিয়াজ ভাই নিচ্ছেন। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারো রিয়াজ ভাইয়ের কাছ থেকে। জয়েন করার জন্য আমাদের প্রতিজ্ঞার ক্লাসগুলো দেখো, এখানে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে। এখনই বলছে না কোর্সে ভর্তি হও,
বাট ক্লাসগুলো দেখো। আর এইচএসসি 27-এর জন্য ভাইয়ের একটা কোর্স লঞ্চ হয়েছে অলরেডি। তোমার যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই 27-এ যারা এখন একটা কামব্যাক দিতে চাও, আমি বারবার বলি কামব্যাক ইজ আ মিথ, বাট রিয়াজ ভাইয়ের সাথে কামব্যাক ইজ অ্যাকচুয়ালি আ পসিবিলিটি। তো চেষ্টা করো 27 ব্যাচে যদি কেউ পিছিয়ে থাকো তাহলে আমাদের কোর্সের কারিকুলামগুলো দেখে ভর্তি হয়ে যেতে।